উজান গাঙের নাইয়া, উজান গাঙের নাইয়া, তুমি কইবারে নি পারে নদী গেছে কত দূর, উজান গাঙের যে কুল ধইরা চলে রে নদী। ওই যে ভাঙনের পাউরি দেখা যাচ্ছে না, ওই পাউরিতে ভিতরে 2 কিলো চলে গেছে। ওই পাউরির পাইতে 2 কিলো। ওই স্কুল ছিল, স্কুলের ওই পাশে এগের জমি, সব এই বরিলে মানুষের জমি। আমি বিয়ের পরেও এসে দেখি যে এরা চাষ করেছে, প্রত্যেকে যে ওই পাশে খোলা তুলেছে, খোলাই গরু মরু পার করে ওই জায়গায় রাখিয়ে খোলা তুলে গুড় ভাঙা ভাঙা বাড়ি নিয়ে আসে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি বাড়ি ঘর জায়গা জমি সমস্ত নদী গর্ভে বিলীন হয়ে চলে গেছে। কত কাজের না কাজে মার খাচ্ছি, এই ভাঙনে রোধ করতেছে। আমাদের জীবন যে কত দুর্বিষহ হয়ে গেছে। 2 মাইল এখান থেকে 2 মাইল চলে গেছে এখন নদী। আর মাত্র 100 বিঘে জমি আছে, 1400-1500 বিঘে জমি নদী গর্ভে বিলীন হয়ে চলে গেছে। আমাদের বেটা আসাদ আজ 1 বছর 1.5 বছর আগে আমার নদী ভাঙানোর জন্য ভালো ভালো কাজ করে নিয়ে আছে, কাজ করে সেটা কাজ করতেছে। এখন ভাঙন রোধ করার জন্য আরো দুর্বার গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। সে সবসময় দেখাশোনা করতেছে যাতে গ্রামে আর 1 ইঞ্চি জমি মাটি যাতে না ভাঙে। আমরা সব ধানে চিঠে ভোট দেবো, সে যাতে জয়লাভ করে আমাদের গ্রামে উন্নয়ন করতে পারি। মাওলা তুমি ওর হায়াত দারাজ করো, আমরা সবাই তার ভোট দেবো, সবাই তার ভোট দেবো। ই আল্লাহ মার আসাদের রহম করো, আসাদে পাস করে এই এলাকার উন্নয়ন করতে পারে, আমরা যাতে বাঁচতে পারি। আমার দুঃখের কথা কি বলবো, এই নদী ভাঙনের যে কাজ আশা বানিয়েছে, এই যে আমাদের বড় কিছু সে যে কাজ করেছে, এই কাজ তুলনামূলক কেউ লোক করতে পারেনি। আমি সে এমপি হতে পারিনি, তারপরেও বানিয়ে দিল। আমরা এই গ্রামের লোক সবাই তার ধানের শীষে ভোট দিয়ে তার জয়যুক্তি করে ফের বানিয়ে আসি আমাদের জমি পুনরায় উদ্ধার করে দিতে পারে, সেইটা আমরা কামনা করতেছি। সেই অজানা পারের লাইগারে, সেই অজানা পারের লাইগারে আমার কান্দে ভাগি আমার কান্দে ভাটি উজান গাঙের নাইয়া।